Joy to the world, the Lord is come. Let earth হ্যালো receive. বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা জানিয়ে আগের দিনের ব্লগটা জানো তো অনেকটাই বড় হয়ে গিয়েছিল। তো বড় ব্লগ মানে এডিট করতেও যেমন সময় লাগে, পোস্ট করতেও সময় লাগে, তারপর তোমাদের অনেকটা টাইম দিয়ে দেখতে হবে। তো সব মিলিয়ে আমি কি করেছিলাম, ব্লগটা অর্ধেকটা পোস্ট করেছিলাম, অর্ধেকটা রয়ে গিয়েছিল। তো সেটাকে কি ডিলিট করে দেবো? আর ডিলিট করে দেওয়াও যাবে না, তার কারণ আমি একটা রাঙালুর একটা মিষ্টি রেসিপি করেছিলাম সন্ধ্যার দিকে। তো সেই জন্য ভাবলাম ডিলিট কেন করব, ব্লগটা একটু ছোট হবে কিন্তু ভালো ব্লগটা। তো ভাবলাম যে সেই অর্ধেকটা ব্লগ আজকে পোস্ট করে দিই, ওই জন্য হচ্ছে পোস্ট করছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আমি দেখো স্নান করেছি, করে রান্নাবান্না তো সকালেই হয়ে গেছে, তোমরা তো জানো। স্নান করে মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে এলাম, ওদেরকে খাওয়ানোও হয়ে গেছে। আর এখন কটা বাজবে বলো তো? ওই 11টার মতোই বাজছে। 11টা এখনও বাজেনি, মানে 11টা বাজবো আর কি। স্নান করানো বলতে শিয়াকে স্নান করানো হয়েছে, তিন্নিকে এখনও স্নান করানো হয়নি। আমি পুজোটা করে তিন্নিকে স্নান করাবো, সেই জন্য ছাদে এসেছি। কয়েকটা ফুল ফুটেছে, তুলবো। আর এটা কিন্তু আগের দিনের ব্লগ অর্ধেকটা, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই দেখো ছাদেতে তেমন ফুল হয়নি, মানে ফুলের গাছগুলো না অনেকটা মানে শুকনো শুকনো হয়ে গেছে, মানে সব গাছই, শুধুমাত্র যে জবা গাছে একটা সুন্দর ফুল ফুটেছে। দেখো এই জবা ফুলটা আমি তোলার জন্য এসেছি। এই জবা ফুলটা তুলে আমি আজকে পুজো করব। দেখো পুজো করব, এই যে দেখো তুলে নিলাম। আর দেখেছো কত বড় জবা ফুলটা? তো এইটা আমি আমার শিব ঠাকুরকে দেবো। শিব ঠাকুর একদম সন্তুষ্ট হয়ে যাবে এই বড় জবা ফুলটা পেয়ে। লক্ষ্মীকে তো জবা ফুল দেওয়া যায় না। যাই হোক, তোমরা আমার সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর ভীষণ রোদ উঠেছে জানো তো, এখন ঝলমল করছে রোদ, বেশিক্ষণ ছাদে দাঁড়ানো যাবে না। ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। আর রেসিপিটাও ভীষণ সহজ একটা রেসিপি, মিষ্টির রেসিপি রাঙালু দিয়ে করেছি, সেটাও দেখো। চলো আমি পুজোটা করি, তারপর তিন্নিকে স্নান করিয়ে একটু পড়াতে বসাবো। আর আগে তো আন্টি আসবে পড়ানোর জন্য। আচ্ছা দিচ্ছি। बड़ी मात्रा लेबू और लौंग और लाल हमारे पर आलो তারপর मट्टू की मट्टू और বল আকাশ, आकार আকাশ ভালো হচ্ছে, রাধা, अच्छा আর আমরা और আমরাটা ভালো বলছি। তিনি হচ্ছে র, ল আর অ মানে অ আর আকে কি উচ্চারণ করে? র ল উচ্চারণ করে। রাধাকে আধা, ওই জন্য ওকে দিদি লেবু এবু, ওই জন্য দিভাই ওকে সবসময় বলছে এটা বল সেটা বল, সবসময় ধরবে। বলি এটা বল, বলি সেইটা বল, আর আধা আধা উচ্চারণগুলো করবে। ওর দিভাই শুনতে ভালো লাগে, তাই তো? হ্যাঁ। তুমি লেবু খাবে? बोले तू आधा আমি আধা তুই লেবু আধা তুমি আধা আমি আধা। তখন তো দেখলে মেয়েদেরকে খাওয়াচ্ছিলাম, খাওয়ানোর পর মেয়েদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এটা হচ্ছে এখন বৈকাল 4টে বাজছে। 4টের সময় আবারও তোমাদের কাছে এসেছি। আর এখন আমি হচ্ছে ডাবের জল বের করছি। শিয়াকে একটু ডাবের জল খাওয়াবো। ওর না কী বলো তো, প্রচণ্ড শুকনো কাশি হচ্ছে। তো শুকনো কাশি পেট গরম হলেই হয়। আমি ওর পাপাকে বলেছিলাম একটা ডাব নিয়ে আসতে। 2-4 দিন ডাবের জলটা খাওয়ালে হয়তো শুকনো কাশিটা কমে যাবে। আর জানো তো বন্ধুরা, অনেকে আমাকে বলে যে বাচ্চাদেরকে নিয়ে তো একটা শর্ট ভিডিও করতে পারো। তো আমার বাচ্চাদেরকে নিয়ে না শর্ট ভিডিও করা যায় না, বা ব্লগ ভিডিওতে আনিয়েছে ঠিক আছে, কিন্তু আলাদাভাবে টাইম বের করে ওদেরকে নিয়ে শর্ট ভিডিও করতে পারি না। তার কারণ হচ্ছে শিয়া সকাল 7টা 7:30 থেকে শুরু করে একদম রাত্রি 8টা পর্যন্ত পরের পর টিউশন থাকে, 3টে স্যার আসে, মাঝখানে তোমার স্কুল আছে, তারপরে বাচ্চা মানুষ বিকালবেলা 1 ঘন্টার জন্য খেলে, তারপর আঁকা আছে, ইত্যাদি ইত্যাদি করে ও নিজের কাজেতেই নিজে প্রচণ্ড ব্যস্ত হয়ে থাকে। তারপরে আমার কাজে আবার কীভাবে ওকে ব্যস্ত করব তোমরাই বলো। আর রইল পরে তিন্নি তো ভীষণই ছোট, আর ওই সব ভিডিওর কিছু বোঝেও না, তবুও দুটো একটা করে, মানে আমি ইচ্ছা করলে ওকে করাই। আর তিন্নিও কিন্তু সকালে স্কুলে যায়, তারপরে আবার 11টার সময় আমি একটু নিয়ে বসাই পড়াতে। আবার দুপুরে যে ঘুমায় না, 5টায় ঘুম থেকে উঠবে। তারপর হয়তো বিকালের দিকে একটু খেলা করলো, 6:30টায় আবার ওকে নিয়ে বসি 8টা পর্যন্ত। তারপরে আমি তো রান্নাঘরে ঢুকে যাই। তো বাচ্চারা বাচ্চাদের কাজ নিয়েই ব্যস্ত থাকে, আমি আমার কাজটা নিজেই করি, ওদেরকে আর বেশি ডিস্টার্ব করি না। ডাবের জলটা শিয়াকে দিয়ে আসি, আর তিন্নি এখনও ঘুমাচ্ছে।
এটা দিয়ে এসে তিন্নিকে ঘুম থেকে তুলবো। আর তিন্নিকে এই যে লেবুটা একটু নেড়ে দেবো, মৌসুমি লেবু সকালে বার করে রেখেছিলাম, ঠান্ডাটা কেটে যাচ্ছে না। আর শিয়া এখন টিউশন করছে স্যারের কাছে। শিয়াকে বন্ধুরা 4টেই ঘুম থেকে তুলেছিলাম, তারপরে চোখে মুখে জল দিয়ে ওকে স্যারের কাছে পড়তে বসিয়ে দিয়েছিলাম। ডাবের জলটা দিয়ে এলাম, সে খেয়েছে। এবার আমি তিন্নির লেবুটা নিংড়ে নিচ্ছি। ও এখন 4:45টার মতো বেজে গেছে, একটু পরে ওকে ঘুম থেকে তুলবো। হ্যাঁ, এবার রইল পরে তোমার দাদাভাই। অনেকেই ভাবে বা আমার অনেক বন্ধু বান্ধবীও বলে যে তুই তোর বরকে নিয়ে ভিডিও কর, তাহলে দেখবি ভিউজ বাড়বে। তোমরাই বলো, একটা মানুষ সকাল 8টায় বেরিয়ে যায়, রাত্রি 8টায় ঢোকে, তারপরে অনেক কাজ থাকে। আমি যেহেতু সংসার সামলাই, আর তার অফিসের কাজ ছাড়াও না সংসারে অনেক কাজ বাইরে করতে হয়, তো সেই কাজগুলো সে করে। তারপরে রইলো ছুটির দিন, ছুটির দিনেও অনেক ব্যস্ততম কাজ তাকে করতে হয়। তাই আমি তাকে কখনোই বলতে পারি না যে তুমি আমার সঙ্গে আমার কাজে সাহায্য করো। তো যাই হোক, এতটুকুই। সেই জন্য আমি নিজেই ভিডিওগুলো করি। আমার বেশ ভালো লাগে নিজে একা একা ভিডিওগুলো করতে। তো আমি এখন সন্ধ্যাবেলা চলে এসেছি, সন্ধ্যা নয়, জাস্ট একটু বিকাল আছে। আমি এখন রাঙালু সেদ্ধ করতে দিচ্ছি। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম না যে রাঙালু দিয়ে আমি মিষ্টি বানাবো, ওই জন্য রাঙালুগুলো সেদ্ধ করতে দিচ্ছি। আর আমাদের যে গোটা সেদ্ধ হয়েছিল সে তখন রাঙালু অনেক করে নিয়ে এসেছিলো, তো রয়েই গিয়েছিল ফ্রিজের মধ্যে। কি করব ভেবে দেখলাম যে রাঙালু দিয়ে তো একবারটি মিষ্টি বানিয়েছিলাম, বেশ খেতে ভালো হয়েছিল, তো সেটাই করি বলে দেখো রাঙালুগুলো সেদ্ধ করে নিয়েছি। এইবার আমি রাঙালুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে রাঙালুগুলো ভালো করে মেখে নেব। তো তোমরা কে আছো বলো তো, যারা ইউটিউব করো আমার মতো একা ভিডিও করতে ভীষণ ভালোবাসো? হ্যাঁ, ভিউজটা হয়তো অনেকটা কম হবে, তার কারণ একা ভিডিও করা আর 3টে 4টে কি 5টা মুখ নিয়ে ভিডিও করা, তার মধ্যে তো ডিফারেন্স একটু থাকবেই। কিন্তু নিজের কাজটা আমার মনে হয় কাউকে ডিস্টার্ব না করে বা কারো কাজে ব্যাঘাত না ঘটিয়ে নিজে করাটা অনেক বেটার, তাই না? তো তোমার সাথে কথা বলতে দেখো রাঙালুর খোসাগুলো ছাড়িয়ে একদম হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এইবার আমি যেটা দেবো সেটা হচ্ছে ময়দা দেবো। অনেকে ময়দাও দেয়, আবার চালের গুঁড়োও দেয়, তো আমি আজকে ময়দা দিয়ে করছি। তোমরা কিন্তু চালের গুঁড়ো বা চালের যে আটা পাওয়া যায় না বাজারে, সেটা থাকলেও দিতে পারো। চিনিটা নিজেদের ইচ্ছা মতো দেবে, দিতেই কিন্তু হবে, তবে যে যেমন মিষ্টি খাবে সেরকম মতো চিনিটা দেবে। আর নুন কিন্তু 1 চিমটে দেবে। মিষ্টি মানে এমন নয় যে একটু নুন দেবে না, নুন দিলে কিন্তু স্বাদটা অনেকটা বেশি, মানে গুণ বাড়বে, স্বাদে গুণে অনেকটা বাড়বে আর কি। এবার হাত দিয়ে চেপে যেমনভাবে আটা মাখা হয় সেরকমভাবে মেখে নেবে। যদি মনে হয় যে আরও আটা দিতে হবে, তো আবারও তোমরা আটা আস্তে অ্যাড করে বেশ একটা শক্ত, দেখো তোমরা দেখে বুঝতে পারছো, এরকম একটা শক্ত ডো বানিয়ে নেবে। তারপর হাতে একটু ঘি অথবা সাদা তেল মাখিয়ে নেবে, নিয়ে ছোটো লেচি কাটার মতো কেটে নিয়ে দেখো এরকম ছোটো একটা বাটি বানিয়ে নেবে। তারপর নেবে যেটা নকুলদানা। দেখো অনেক সময় না এই মিষ্টিগুলো করার সময় ভেতরগুলো শক্ত রয়ে যায়, ভেতরে হয়তো রস ঢোকে না বা ভেতরটা ভালো সিদ্ধ হয় না। ওই জন্য কী করেছি বলো তো, ভেতরে একটা করে নকুলদানা দিয়ে নিলাম, এতে করে ভেতরটা ফাঁপা থাকবে আর রসটাও ভালোভাবে ঢুকে যাবে আর সেদ্ধটাও হয়ে যাবে। ওই জন্য দেখো এবারে আমি এরকম একটু লম্বাটে করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু গোলও করতে পারো অথবা চ্যাপটাও করতে পারো, যার যেমন ইচ্ছা সে সেরকম করতে পারো। আর আমার দেখো দাঁড়িয়ে করছিলাম, তো অনেকটা টাইম লাগবে, বুঝতেই পারছো ডোটা অনেক বড়, তো পায়ে লাগছিল, ওই জন্য আমি টুল নিয়ে বসে পড়লাম। আর আমার মতো জানো তো, আমার অনেক বান্ধবীদেরই না এই এখন কি সমস্যা হচ্ছে বলো তো, দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে রান্না করে পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে, তো আমারও হচ্ছে সেম। তো তাদেরকে একটা অ্যাডভাইস আমি দিচ্ছি, মাঝে মধ্যে বসে পড়বে রান্না করতে তাহলে পায়ের গোড়ালি ব্যথাটা অতটা হবে না। অনেকক্ষণ দাঁড়িয়ে রান্না করার জন্যও কিন্তু অনেক সময় গোড়ালিতে ব্যথা হয়, তো আমার হচ্ছে, তাই তোমাদেরকে বললাম। তোমাদের সাথে কথা বলতে গল্প করতে দেখো সমস্ত মিষ্টিগুলো পাকানো হয়ে গেছে। কড়াতে আমি তেলও দিয়ে দিলাম, তেল গরম করতে। সন্ধ্যা দেখানোর ছিল বন্ধুরা, সন্ধ্যা দেখিয়ে চলে এসেছি। এখন হচ্ছে এগুলো ছাঁকা তেলে দেখো ভেজে নেবো, ওই জন্য সাদা তেল দিয়ে দিলাম। আর এই যে এইটাতে চিনির রস বানিয়ে নেব, সবই তোমাদেরকে দেখাবো। আর এই যে বাসনগুলো খাঁচাতে তুলে নেবো। আমি যে একটা ছোটো অ্যালুমিনিয়ামের জায়গা নিয়েছি, এই জায়গাতে দেখো 1.5 কাপ চিনি আর 2 কাপ জল দিয়ে দেবো। তারপরে হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে 5 মিনিট ফোটাবো, তারপর লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ফোটাবো, তাহলে কিন্তু রসটা আমার রেডি হয়ে যাবে। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে আরও 5 মিনিট রাখবো। তারপরে হচ্ছে এই মিষ্টিগুলো এই যে ভাজছি, ছাঁকা তেলে ভাজতে হবে, ছাঁকা তেল বা ডুবো ভেজে নিয়ে হালকা গরম থাকা অবস্থাতে রসের মধ্যে দিয়ে দেবো, তাহলেই কিন্তু মিষ্টি রেডি। না তাহলেই না, রসে দিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হবে।
তা নাহলে কিন্তু মিষ্টি হবে না। আর এই যে এগুলো ভাজার সময় একদম লো করা যাবে না, একদম হাইও করা যাবে না। লো করলে আবার ফেটে যাবে। পরের ব্যাচে দেখবে আমার মিষ্টিগুলো ফেটে গেছে। বেশি লো করা চলবে না, আবার বেশি হাইও করা চলবে না। আর এখানে এই যে স্যারের চা করছি, শিয়াকে আবার সন্ধ্যাবেলা পড়াতে চলে এসেছে 6:30 থেকে। ইংলিশের স্যার, ওদেরই স্কুলের হেড স্যার পড়াতে আসে শুধুমাত্র ইংলিশটা। তো স্যারের জন্য চা করছি। আর এই যে দেখো আমার তিন্নি সোনা কেমন বসে আছে, মিষ্টি খাবে, অপেক্ষা করছে মায়ের কতক্ষণে মিষ্টি হবে। কিন্তু মিষ্টি তো এখন দেওয়া যাবে না, ওকে আমি খাবার খাওয়াবো একটু পরেই। এখানে দেখো আমি একটা ব্যাচ মোটামুটি ভেজে তুলে নিচ্ছি, আর একটু লাল লাল করেই ভাজতে হবে। তা না হলে পান্তুয়ার যে একটা এরকম লাল লাল কালার বা ব্রাউন কালার, সেটা কিন্তু দেখতে মানে আসবে না সেই কালারটা। ওই জন্য একটু লাল লাল করে ভাজতে হবে। আর ভাজতে ভাজতে দেখবে লাল কালার হয়ে যাবে। আর দেখেছো তোমরা তিন্নি কেমন বদমাইশি করছে ওই সাইড থেকে, ওই যে মিষ্টিগুলো নিয়ে কড়াতে দিচ্ছে। আর দেখো মিষ্টিগুলো কি কালারফুল দেখতে লাগছে। এইগুলো এবার আমি রসের মধ্যে দিয়ে দেবো। আর রসটা কিন্তু এখনও মিডিয়াম লো ফ্লেমে এখনও মোটামুটি চলছে, বুঝেছো তো। আর এই যে দেখো তিন্নি সোনাকে খাওয়াতে বসেছিলাম, এই ব্যাচটা কড়ার মধ্যে তুলে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে চলে গিয়েছিলাম, তো ওই জন্য ফেটে গেছে। Joy to the world, the Lord is come. Let earth receive her. এই ব্যাচটা ভাজা হয়ে গেছে। আর এটা না অনেকটাক্ষণ কমিয়ে রেখেছিলাম, দিনকে খাওয়াচ্ছিলাম বলে, ওই জন্য দেখো কিছু মুখ ফেটে নকুল দানাগুলো ভিতর থেকে বেরিয়ে গেছে, জানো তো। এই যে দেখে বুঝতে পারছো কি, তো তিনিকে খাওয়াতেই হতো, কিছু করার নেই, ফেটে গেছে। তো এইগুলো কিন্তু ভালো আছে, একটাও ফেটে যায়নি। চলো এবার রসেতে দিয়ে দিই। রসেটা এখন ভেজানো থাকবে, বহুক্ষণ ভেজানো থাকবে। অনেকক্ষণ আগে যেগুলো ডুবিয়েছিলাম দেখো অনেকটাই ভারী হয়ে গেছে, আর বেশ কি বলে নরমও হয়ে গেছে, অনেকটাই গরম লাগছে আর কি, অনেকটাই ভারী হয়েছে। আর এখন যেগুলো দিলাম সেগুলো তো একদম হালকা ফুলকা আছে, দেখো দারুণ কালারফুল লাগছে, তাই না। এই দেখো এইগুলো অনেকটা ভারী হয়েছে, মানে আমি তুলছি তো বুঝতে পারছি। আর এই ছোটোগুলো একটু হালকা আছে। আর সাইজেও দেখো অনেকটা করে বেড়ে গেছে। ক্যামেরাটা আবার কী করছে, সাইজেও দেখেছো এই যে ছোটো, এই এখন যেগুলো দিলাম ছোট, আর এইগুলো দেখো কতটা বড় হয়ে গেছে। তা এক সাইজই হয়ে যাবে এগুলো। এখন ঢাকা দিয়ে রেখে দেবো। তিন্নি রানী কি করছো তিন্নি? ও বাবা, এখন ঢাকা থাক। আর এই যে কিছু বাসন পড়ে গেছে, এই বাসনগুলো ধুয়ে নেব। এই তেলটা এখন ঠান্ডা হবে, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে আমি এই যে বোতলে ঢেলে নেবো। গুড নাইট বন্ধুরা, একদম রাত্রেবেলা এসেছি। দেখো রাত্রেবেলা মানে অনেক রাত্রি নয়, কটা বাজছে? 10টা না, সরি 9:35 বাজছে। আমার ঘড়িটা 5 মিনিট না 10 মিনিট ফাস্ট আছে। এখন আমার ঘড়িতে বাজছে 9:45 বাজছে আমার ঘড়িতে। আর এখানে এই যে ঢেঁড়স আলুর একটা সবজি রান্না করছি। আর তখন যে মিষ্টিগুলো করলাম না, এই যে দেখো মিষ্টি এখনো দিচ্ছে, এই যে। আর এখানে এই যে আটা মেখে রেখেছি, রুটি করবো ব্যাস। আর এই যে বাসনগুলো তখন তো ছিল, ধুয়ে নিয়েছিলাম, জানো তো, ধুয়ে নিয়ে এখানে রেখেছি। এখনো বাসন দেখো বেসিনে আছে, আবারও ধুতে হবে। সারাদিন বাসনই ধুয়ে যাচ্ছি, কত বাসন যে ধুই ধার নেই ঠিক। চলো তরকারিটা হয়ে গেছে, অনেকক্ষণ আগে বসিয়েছিলাম, নামিয়ে নেব। আর আমার মেয়েরা এখন ঘরেতে দুষ্টুমি করছে, কি দুষ্টুমি করছে কে জানি, গিয়ে দেখে আসি। আর ভালো লাগছে না, সত্যি বলছি, একঘেয়েমি যেন সংসার আর এই ব্লগ ভিডিও করতে করতে যেন জীবনটা একঘেয়েমি হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে মনে হয় এই রান্নাঘরটা পালিয়ে যায় কোথাও, কোথায় আর যাবো। দেখি মেয়েরা কি করছে। কি করছিস রে? এ বাবা, তুই মাথাতে, এ মা সিঁদুর কোট। পাপা আসুক, আমি জানি না, কিছু জানি না। এ বাবা, তিনি তুই সিঁদুর কৌটো খুলেছিস কেন? এ মা, ছি 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 ছি। আর তুই কি হয়েছিস? আরে এটা তো নষ্ট হয়ে যাবে। সিঁদুর দেখো আবার টিপ পড়ছে। এই দিনই মুখটা ধুবি আয়। সিঁদুর পরে, এই সিঁদুর কারা পরে? সিঁদুর কারা পরে? ছোটরাও পরে, বড়রাও পরে। আর ফ্যান চালিয়ে কি হচ্ছে? ফ্যান চালিয়ে
নাচা হচ্ছে, তুমি তাড়াতাড়ি মুখটা ধোবে এসো, পাপা বকবে এসে। কে পরে দিয়েছে এটা দিভাই? আমি পড়েছি। ঠোঁটে এইসব কি লাগিয়েছিস? কোথায় রে লিপস্টিকটা, কোথায় রে? তুলে রাখতে হবে এগুলো ওদের হাতের সামনে। কোনো জিনিস হাতের সামনে রাখার উপায় নেই। ওই যে শোকেসটা বের করে এনেছি, সেই ঘর থেকে সব ওই শোকেসের মধ্যে রাখবো। আমার কসমেটিক যা যা আছে সব রেখে চাবি দিয়ে রাখবো, তাহলে আর তোরা বের করতে পারবি না তো, তখন বুঝবি। আর ওই কারণেই আরো শোকেসটা আনা। ভূত মতো লাগছে, ভূত লাগছে না, সুন্দর লাগছে না, পুরো ভূত। ওই বোনকে ভূত লাগছে। চমক তারপরে আমি রুটি করবো। ভিডিওতে না বউ লাগছে। ওই শোকেসের মধ্যে সব ঢোকাবো আমার কসমেটিক, ঢুকিয়ে চাবি দিয়ে রাখবো, তা না হলে ওরা। আমি চাবি খুলে দেব। আমি মা দেখো না মিষ্টিটা দাও। তুই ওটা খোল, মিষ্টিটা ভালো হচ্ছে, মিষ্টিটা খেয়েছে। ও খেয়েছে, দুটো নিয়ে যে খেলো, খাওয়াই হয়নি। আমি বলেছি 3 ঘন্টা ভেজাবো বলেছি, তো 3 ঘন্টা তো হয়নি এখনো। ও হ্যাংলা মানুষ, ইয়ার করবে। তো যাই হোক, সকাল থেকে তো ব্লগটা শুরু করেছি, ব্লগটা বড় করতে চাইছি না, শুধুমাত্র রুটিগুলো করলেই ওদেরকে খেতে দিয়ে দেবো। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। পরের দিন আবার আসবো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। অবশ্যই কিন্তু আমার ব্লগ ভিডিও দেখো। আর আমার যেমন সংসারে একঘেয়েমি লাগে, তোমাদেরও তো ব্লগ দেখতে অনেক সময় একঘেয়েমি লাগতেই পারে, তাই না? তো যখন একঘেয়েমি কেটে যাবে তখন আবার আমার ব্লগ দেখতে এসো, আর যখন একঘেয়েমি লাগবে আবার আমার ব্লগ দেখা বন্ধ করে দিও, ঠিক? ঠিক আছে, তো আজকের মতো টাটা, গুড নাইট। তারপরে তো রুটিগুলো করে নিয়েছিলাম, আর শিয়া তিন্নিকে এখন রুটি খেতে দিচ্ছি। রুটির সাথে দেখো এই যে মিষ্টি আমি দেবো খেতে। তো ভাবলাম তোমাদেরকে তো ভালো করে দেখানোই হলো না, মিষ্টিগুলো আমরা খেয়ে নিলে কখন দেখাবো তোমাদেরকে। প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, দেখো তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি কতটা কালারফুল হয়েছে, তাই না? আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর নরম তুলতুলে। তোমরাও কিন্তু একদিন বাড়িতে অবশ্যই করে দেখো। টাটা।